নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ট্র্যাডিশনাল শুক্তোর রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমে একদম সহজ ও স্বাস্থ্যকর পদ্ধতিতে শুক্তোর রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে, যা স্বাদেও হবে সেরা। তাহলে আসুন দেখে নেওয়া যাক রান্নাটি আমি কিভাবে তৈরি করছি। শুক্তোটি রান্না করার জন্য আমি এখানে বেশ কিছু সবজি নিয়েছি বেশ কিছুটা সজনের ডাঁটা, নিয়েছি গাজর, অর্ধেকটা চাল কুমড়ো, দুটো মিষ্টি আলু বড় বড় সাইজ দেখে নিয়েছি, দুটো তিনটে উচ্ছে, আর বেশ কিছু বিনস, একটা পেঁপে আর একটা কাঁচা কলা। এই দিয়ে আজকে আমি শুক্তোটা রান্না করব। সমস্ত সবজিগুলোকে আমি ঠিক একই সাইজের কাটার চেষ্টা করেছি। সবগুলো একটু লম্বা করে কেটেছি। পেঁপে, বিনস, কাঁচা কলা সবই দেখুন একটু লম্বা লম্বা শেপে আমি কেটে নিয়েছি। সজনের ডাঁটা, উচ্ছে, মিষ্টি আলুগুলো আমি একটু গোল করে কেটেছি। গাজরও একই পদ্ধতিতে কেটেছি, চাল কুমড়ো তাই। এবার আমি একটা কড়াইতে একটু জল দিয়ে তাতে আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দিলাম চাল কুমড়ো, গাজর, পেঁপে, সজনের ডাঁটা, বিনস এবং মিষ্টি আলু সমস্ত দিয়ে আমি ভালো করে জলের সাথে মিশিয়ে এবার আমি একটু ভাপিয়ে নেব। 3-4 মিনিটের মতো আমি সবজিগুলো একটু ভাপিয়ে নিয়েছি। সমস্ত সবজি আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে একটা গামলাতে সমস্ত সবজিগুলো তুলে নিলাম। এবার আমি একটা স্টিলের কড়াই নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার এখানে আমি বেশ কিছুটা হাফ বাটি পরিমাণে বড়ি আমি একটু ভেজে নেব। সমস্ত বড়িগুলো দিয়ে আমি একটু হালকা লালচে করে বড়িগুলোকে আমি তুলে একটা প্লেটে রেখে দিলাম। এবারে ওই বড়ি ভাজা তেলেই আমি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলোকে আমি হালকা করে নেড়ে হালকা হালকা ভেজে তুলে নিলাম। তুলে আমি বড়ির পাশে রেখে দিলাম। এবার ওই তেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলাগুলোকেও ওই একই পদ্ধতিতে আমি ভালো করে ভেজে একটা প্লেটে ট্রান্সফার করে দিলাম। এখানে আমি উচ্ছে, বড়ি আর কাঁচা কলাটা ভেজে নিলাম। এবার আমি একটা মশলা করব। মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি হলুদ ও কালো সর্ষে, কিছুটা পোস্ত, আদা কুচি বেশ কিছুটা, আর 4-5টার মতো কাজু বাদাম, কিছু নারকেল কুচি আর সামান্য জল দিয়ে আমি একটা এখানে মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন এরকম একটা পেস্ট তৈরি হয়েছে, একটা মিহি পেস্ট আমি তৈরি করেছি। এবারে সবজি ভাজা তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচের মতন পাঁচফোড়ন। সমস্ত মশলাটা দিয়ে আমি এখানে হালকা একটু ভেজে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে পেস্ট করা সমস্ত মশলার মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা সবজিটা আমি সমস্ত এখানে ঢেলে দিলাম। দিয়ে এবার মশলার সাথে এবার খুব ভালো করে আমি সবজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতন গুঁড়ো করে রাখা চিনি। এখানে চিনিটা দিলে টেস্টটা অনেকই বেড়ে যাবে শুক্তোতে। এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। যাই হোক, সমস্ত মশলাগুলো দিয়ে আমি এখানে সব সবজিগুলোকে কষিয়ে নিলাম। এবার এখানে আমি 1 কাপের মতো দুধ ব্যবহার করেছি, গরুর দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল। এখানে রান্নাটা পুরো দুধ দিয়েও করা যায়, আবার শুধু জল দিয়েও করা যায়। যাই হোক, যেভাবে করলাম এভাবে করলে টেস্টটা অনেকটাই ভালো হবে। এবারে সমস্ত সবজিগুলো আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। ভালো করে ফুটতে আরম্ভ করলে সবজিটা এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সমস্ত বড়িগুলো। সব বড়ি দিয়েও আমি এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার এখানে আমি একটা মশলা করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। গোটা জিরে আর ধনেটা দিয়ে আমি এখানে লালচে করে খুব ভালো করে হালকা ড্রাই রোস্ট করে নিলাম।
এবারে একটা প্লেটে নিয়ে সমস্ত মশলাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ঠান্ডা হয়ে গেলে একটা মিহি গুঁড়ো মশলা তৈরি করে নিলাম। এবারে ওই শুক্তোতে আমি এখান থেকে 1 চামচের মতন নিয়ে আমি সমস্ত মশলাটা মিশিয়ে দিলাম। আর শেষে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। ঘিটাও অপশনাল, আপনারা ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা অনেকাংশেই বেড়ে যাবে। যাই হোক, রান্নাটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। বন্ধুরা, এই পদ্ধতিতে এরকম শুক্তো একবার খেলে আপনারা বারবার এই রান্নাটা করতে চাইবেন। তাহলে আজকের শুক্তো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু তারা বেল আইকনটি চেপে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেখার সুযোগ পেয়ে যান। আর আমার এই রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আর কি, এবার গরম ভাতে পরিবেশন করুন। আমি আপনাদের গরম গরম ভাতে পরিবেশন করে দেখালাম। রান্নাটি দেখুন আর বানিয়ে খান, আশা করি আপনাদের ভালো লাগবে।